বলেন খ্রিস্টান হয়েছে কতদিন আগে? 5 মাস। 5 মাস। আচ্ছা, এই পর্যন্ত আপনার কাছে দীক্ষা নিয়েছে কয়জন? মানে খ্রিস্টান হয়েছে কয়জন? একজন হয়েছে। ইনি হয়েছেন। আচ্ছা, আপনি যে মাদ্রাসা পরিচালনা করেন, মাদ্রাসার নাম কি? আমি যে জায়গায় পড়াই এটা হলো ফরিদপুর জেলা ঠাকুরগাঁও থানা গোপালগড় মাদ্রাসা। আপনি খ্রিস্টান হন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি যদি খ্রিস্টান হন, এর জন্য কোনো মুসলমান আপনার গায়ে হাত দিবে, এটা আইনও অন্যায়। কিন্তু কথা হলো যে কোন খ্রিস্টান? আপনি খ্রিস্টান হয়েছেন, পাঞ্জাবি টুপি সবকিছু খুলে দিয়ে তারপরে খ্রিস্টান ধর্মে চলাফেরা করান। আপনি ইমামতি করতেছেন, বক্তা আপনি লক্ষ লক্ষ মানুষকে আপনি প্রতারণা করতেছেন। এরা কি? তারা মুসলমানদের ভেতরে ধরে আছে। এই দেশে হাজার হাজার যে সমস্ত নামধারী ইমাম, ইনি বলছে কি উনি মাওলানা মুফতি, বুঝেন উনি পড়াশোনা করছে কোথায়? ভবানীপুর মাদ্রাসায়। অথচ পরবর্তীতে এই যে চাপ চাপ দিয়ে বলতেছে উনি মাদ্রাসায় পড়েনি নাই। এই যে আমাদের এলাকার মানুষগুলি খ্রিস্টান হচ্ছে, আর কারণটা কি? এর মূল কারণ হলো আমার মসজিদে সে কিভাবে সুযোগ পায় যে আরেকজন এসে সে খ্রিস্টান ধর্মে দাওয়াত দিচ্ছে, আমার এলাকায় দাওয়াত দিচ্ছে, মুসলমানদের কি সেই জামাত বলে বিভ্রান্ত করছে, বিভ্রান্তকর সুযোগ পাই কিভাবে? এর মূল কারণটা কি? মূল কারণ হলো আমি নিজে গাফলতের মধ্যে আছি, আমি নিজে অসতর্কতার মধ্যে আছি। আপনারা দেখছেন 2 দিন থেকে একটি ঘটনা, ফরিদপুরে ভাঙ্গার আশপাশে মাঝিয়াল নামক একটা এলাকায় একজন ইমাম খ্রিস্টান হয়ে গিয়েছে। 2জন ইমাম, আরো একজন ইমাম আগে থেকে খ্রিস্টান ছিল, সে আর 2জন মিলে আরো তৃতীয় আরেকজন ব্যক্তিকে খ্রিস্টান বানানোর জন্য, তরিকাবন্দি দেওয়ার জন্য সেখানে এসছে। আসার পরে স্থানীয় লোকজন এবং ওলামায়ে কেরাম তাদেরকে ধরেছে এবং তারা স্বীকার করেছে তারা খ্রিস্টান, তারা মূলত মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এর মধ্যে একজন বক্তব্য বটে, সে বক্তব্য দিত। এরকম খ্রিস্টানরা আজকে নতুন নয়, খ্রিস্টান মিশনারিরা তারা মূলত মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য ইসলামী বিভিন্ন বই পুস্তক, ইসলামী পরিভাষা, ইসলামী ব্যক্তিত্বকে তারা অর্থ দিয়ে ক্রয় করে তাদেরকে এই কাজের জন্য ব্যবহার করছে। আর এটা তাদের ইনকাম সোর্সের একটা বড় মাধ্যম। একজন মানুষকে যদি একজন ইমাম দেখে বাহিরে যাদের কাছ থেকে তারা টাকা আনে তাদেরকে দিতে পারে, তো তাদের জন্য সহজ হয়। এবং তাদেরকে তরিকাবন্দি দেওয়া হবে, তরিকাবন্দি দেওয়ার সময় সে একটা ভিডিও করবে, ভিডিওটা বাইরে পাঠাবে যে একজন ইমামকে আমি খ্রিস্টান বানাতে পেরেছি। তো এরকম হলো তাদের কালচার। কিন্তু আমার প্রশ্ন হলো যে তারা এই প্রতারণার জালে যাবে কেন? এমনকি তারা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বই পুস্তক দেয়। যেমন একটা বই ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। কিতাবুল মুকাদ্দাস কি? কিতাবুল মুকাদ্দাস হলো যে একটা কিতাব, এটা হলো কিতাবুল মুকাদ্দাস, এটা মূলত বাইবেল। কারণ একজন বাইবেল মুসলমানকে দিলে মুসলমান সহজে নিবে না। বাইবেলের লেখা আছে, এটা হলো ট্রান্সলেশন অফ দা হোলি বাইবেল, এটা বাইবেলের একটা অনুবাদ। এই বাইবেলের অনুবাদটাকে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। পরিভাষাটা ইসলামী, আপনার কভারটাও ইসলামী, যাতে একজন মুসলমান সহজে বুঝে ফেলে যে এটা ইসলামী কোনো বই পুস্তক। তো যদি তাদের ধর্ম প্রচার করতে হয় তারা ডাইরেক্ট তাদের বাইবেল দিয়ে প্রচার করো, কোনো আপত্তি নেই। আমি ইসলাম প্রচার করি কোরআন দিয়ে, সরাসরি ইসলাম আমরা প্রচার করি, প্রচার অধিকার আছে, তাদের অধিকার আছে। কিন্তু প্রতারণার অধিকার তো নেই, লোভ দেখিয়ে মানুষকে খ্রিস্টান বানানোর অধিকার তো তাদের নেই। তারা আমরা ইতিমধ্যে আমাদের কাছে অনেকগুলি বার্তা আমাদের কাছে এসছে, বিভিন্ন ইমামকে, বিভিন্ন দায়ীকে তারা অর্থের প্রলোভন দেখায় যে আপনারা যদি খ্রিস্টান হন এত টাকা বেতন, আপনারা যদি ধর্ম প্রচারের কাজ করেন এত টাকা বেতন দেওয়া হবে, আপনি আমাদের ধর্মে আসেন। ইসাই জামাত নামে, ইসাই মুসলমান নামে তারা এই কাজগুলি করছে। আচ্ছা, খ্রিস্টানরা, আমরা জানি বাংলার ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। খ্রিস্টানরা তাদের নিজের নাম যারা প্রকাশ করতে পারে, নিজের নামটা প্রচার করতে, প্রকাশ করতে যারা ভয় পায়, লজ্জাবোধ করে, তারা এটাকে ঢাকার জন্য আরেকটা নাম তাদের ব্যবহার করতে হয়, ইসাই মুসলমান। এই নামের মধ্যে তো ধোঁকা। সরাসরি খ্রিস্টান বলতে পারে, আমরা তো বলি না ইসাই খ্রিস্টান বা খ্রিস্টান মুসলিম, এমন তো আমরা বলি না। পরিষ্কার, যেটা সত্যতে স্পষ্ট হবে, সূর্য স্পষ্ট হবে আলোর মতো, যেন ইসলাম সত্য স্পষ্ট আলোর মতো স্পষ্ট হবে। তো খ্রিস্ট ধর্ম এরকম প্রতারণা কেন? ইসাই মুসলমান, এই নামটা তো প্রতারণা। একজন মুসলমান সে ইসাই মনে করে প্রতারিত হয়, খ্রিস্টান নামে, সে ইসলাম নামে প্রতারিত হয়। এই প্রতারণা করে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, এর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আর আমরা এক ইমামের গতকালকে আমরা আজকে আমি কথা বলছি 5 ফেব্রুয়ারি 2026 সাল, আর ঘটনা গতকালকের অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2026 সালের। তো আজকে 5 ফেব্রুয়ারিতে কথা বলছি, আজকে শুধু 5 তারিখ, আজকে আরো বহু বছর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত মুসলমান খ্রিস্টান হচ্ছে। আমি 2008-9 সালে 15 বছর আগের ঘটনা আমি আপনাদেরকে বলছি। আমরা লালমনিরহাটে গিয়েছিলাম, লালমনিরহাট জেলা আদিত ময়দানা গুবদাই দুর্গাপুর গ্রাম। ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহেব খ্রিস্টান, জবানকারী তার নাম, আলহামদুলিল্লাহ পরবর্তী সে তওবা করেছে। আমরা কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা আনন্দবাজার এলাকা নলডাঙ্গা ইউনিয়ন চরগোরখপুরের গ্রাম, ওখানে এক গ্রামে কয়েকটা গির্জা, এর মধ্যে একটা গির্জা যেটা আছে তার প্রধান হলো আসগর আলী, তার ভাই হলো আয়াজ আলী। এই আসগর আলী আজ পর্যন্ত খ্রিস্টান, তার বাড়িতে গির্জা, সে খ্রিস্ট ধর্ম প্রচার করছে। তো এরকম সে ইমামতি করেছে 7 বছর।
আজকে বাংলাদেশে শুধু এক এলাকা নয়, প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে তথ্য আমাদের কাছে আছে, যারা খ্রিস্টানরা মানুষকে, মুসলমানদেরকে প্রতারণার মাধ্যমে, লোভের মাধ্যমে এবং তাদেরকে লোভ দেখিয়ে প্রতারিত করে মানুষকে খ্রিস্টান হচ্ছে। অনেক খ্রিস্টান এমন হয়েছে সে জানো না সে খ্রিস্টান হয়েছে, অর্থাৎ তাদেরকে ইসাই নাম বলে, মুসলমান নাম বলে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। সাধারণ মানুষ, জনগণের মানুষ, তারা কোরআন অপব্যাখ্যা করে তারা মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, দাওয়াত দিচ্ছে। ইসলামী বই পুস্তক তারা দেখায়, পিসাবও খ্রিস্টান হচ্ছে। আন্দোলন কোরআন এই বই দেখলে কি বলবে খ্রিস্টানদের বই? খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এই নাম দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এরকম আরো অনেক বই পুস্তক আছে যেগুলির মাধ্যমে তারা মানুষকে খ্রিস্টান বানায়। আল হাদিস বইয়ের নাম দেখলে মনে হয় ইসলামিক বই। বইয়ের নাম এক পৃষ্ঠা মক্কা মুকাররমা ছবি, আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি, বাণী এবং বাণী বাহক। এগুলি দিয়ে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করছে মুসলমানদের কাছে। কেন মিথ্যার প্রচার নিতে হয়? কেন? আসলে সত্য নেই, এই জন্য মিথ্যার প্রয়োজন হয়। তাদের কাছে সত্য নেই, এই জন্য অর্থের প্রয়োজন হয়। একটি ঘটনা শোনাই আপনাদেরকে। দারুল উলুম দেওবন্দের কারি প্রধান যিনি মুহতামিম ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি একবার আমেরিকা বা ওইদিকে সফর করেছেন। একজন খ্রিস্টান প্রধান, খ্রিস্টান পাদ্রী ওনাকে বললেন যে আচ্ছা আপনাদের ধর্ম বেশি দিন চলবে না, কারণ আপনাদের ধর্মের টাকা পয়সা নেই, অর্থ নেই, কোনো কিছু নেই। আর আমাদের অর্থ আছে, সম্পদ আছে, আমাদের কলা কৌশল আছে, আমাদের ধর্ম খুব ব্যাপক হবে, আপনাদের কয়েকদিন ধর্ম, আপনাদের ধর্ম শেষ হয়ে যাবে। উনি বললেন যে দেখুন, যে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে মুর্দা ব্যক্তি একা একা চলতে পারে না, তার জন্য আরো 4 জন ধরে তাকে টেনে নিয়ে যেতে হয়। আর জিন্দা ব্যক্তি তাকে টেনে নিতে হয় না, সে একাই চলতে পারে। ঠিক আপনাদের ধর্মটা মুর্দা, মৃত্যু, এই জন্য একা একা চলতে পারে না, তার স্বকীয়তা নেই, নিজস্ব কোনো কিছু নেই। এই জন্য আপনাদের অর্থের লোভ দেখাতে, অর্থ দিয়ে, প্রতারণা দিয়ে আপনাদেরকে চালাইতে হয়। কিন্তু ইসলাম সত্য ধর্ম, সে নিজে চলতে পারে। দেখেন আজকে ইউরোপ, আমেরিকা সহ সারা পৃথিবীতে ব্যাপক হারে যে ধর্মের মানুষ, ব্যাপক হারে যে ধর্মটা এগোচ্ছে এবং মানুষ ইসলাম কবুল করছে, সেটা হলো ইসলাম ধর্ম। ইউরোপ, আমেরিকাতে গির্জা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে মসজিদ হচ্ছে। আমি নিজে দেখেছি, আমি দক্ষিণ কোরিয়া গিয়েছি, গিয়ে দেখি আনসার মসজিদ, একসময় গির্জা ছিল, এখন মসজিদ। এরকম বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে, তারা মানুষ মুসলমান হচ্ছে, কারণ তাদের কোনো লোভ নেই, টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, প্রতারণা নেই, দাওয়াতও দিচ্ছে না। দাওয়াত দিলেও তোমার দাওয়াত দিলে মুসলমান, আমরা তো দাওয়াতও দিচ্ছি না মুসলিমদেরকে। কিন্তু এরপর তারা দাওয়াত পেয়ে, কোরআন পড়ে, ইসলাম জানে, হাজারো মানুষ মুসলমান হচ্ছে এবং কত প্রতিকূলতার মধ্যে ইসলাম কবুল করছে। বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা মুসলমান হয়, তারা কত প্রতিকূলতার সাথে শুধু সত্যের উপর টিকে থাকার জন্য পরিবার ছেড়ে কত কষ্ট করে তারা ইসলাম গ্রহণ করে। আর অন্যদিকে মুসলমান খ্রিস্টান হচ্ছে। এই জন্য আমাদেরকে প্রতারণা, খ্রিস্টানদের এই সমস্ত প্রতারণা থেকে বাঁচতে হবে। আমাদের প্রত্যেকটা মুসলিমকে চোখ কান খোলা রাখতে হবে, যেন তাদের এই প্রতারণা থেকে যেন আমরা বাঁচতে পারি। আমাদের সাধারণ মুসলমানদেরকে এই ইসাই মুসলমান, ইনজিল শরীফ, বিভিন্ন টেপটাকোটার ইত্যাদি দিয়ে যেন আমার ইমানটা হরণ করতে না পারে, এই জন্য আমরা সতর্ক থাকবো। আমি সাথে সাথে ওই সমস্ত অমুসলিম ভাই, খ্রিস্টান ভাই যারা নিজেদেরকে ইসাই জামাত বলে বা বলেন, আমি তাদেরকে দাওয়াত দিতে চাই, ভাই আপনারা সত্য মানুন, আপনারা মিথ্যার উপর আছেন। আপনার দুনিয়া কয়েকদিনে কয়েকটা টাকার লোভে আপনারা ইসলামিক মুসলমানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছেন। আপনার লাভটা কি? কয়েকটা টাকাই আপনি পেলেন, কয়েকটা দিন দুনিয়াতে অট্টালিকা, খুব ভালোবাসা, আরামে থাকলেন, কিন্তু মরকাল, মৃত্যুর পরে আপনি কঠিন জাহান্নামে জ্বলবেন। আমি আপনাকে, আপনার মতো অনেক ভাই যারা এই দুনিয়া থেকে চলে গেছে, বহু টাকাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা, সবাই দুনিয়া থেকে চলে গেছে, আর তাকে চিরকাল জাহান্নামে, আপনার মৃত্যুর পরের জিন্দিগির আসল জিন্দিগি। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আপনারা সত্য গ্রহণ করুন, সত্য জানুন, সত্য বুঝুন, সত্য বুঝে মৃত্যুর পরের কঠিন আযাব থেকে বেঁচে যান। আমি নিশ্চিতভাবে বলছি, আপনারা অমুসলিম ভাইরা যারা, বিশেষ করে খ্রিস্টান ভাইরা, হিন্দু ভাইরা যারা ইমান ছাড়া দুনিয়াতে যাবেন, আপনার মৃত্যুর পর কঠিন জাহান্নামে যাবেন। এই জন্য যে সমস্ত ভাইরা খ্রিস্টান হচ্ছেন তাদেরকে দাওয়াত দিচ্ছে, আপনি সত্যটা বুঝুন, সত্য জানুন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোরআনকে আপনি খ্রিস্টানদের শিখিয়ে দেওয়া মতো না পড়ে আপনি আপনার গতিতে সত্য বুঝে আল্লাহ কালাম মনে করে পড়ুন, সত্য জানুন, সত্যের উপর অটল থাকুন। আমি আপনাদেরকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছি। সাথে সাথে আমাদের মুসলমান ভাইদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান করছি। আমাদের চোখ কান খোলা রাখবো, আমরা দায়ী হব, দায়ী না হলেই মাত্র হতে হবে। আমরা যদি অন্যদেরকে দাওয়াত দিতাম তাহলে আমাদেরকে তারা দাওয়াত দেওয়ার সাহস পেত না। এই যে আমাদের এলাকার মানুষগুলি খ্রিস্টান হচ্ছে, আর কারণটা কি? মূল কারণ হলো আমার মসজিদে সে কিভাবে সুযোগ পায় যে আরেকজন এসে সে খ্রিস্টান ধর্মে দাওয়াত দিচ্ছে, আমার এলাকায় দাওয়াত দিচ্ছে, মুসলমানদের কি সেই জামাত বলে বিভ্রান্ত করার সুযোগ পাই কিভাবে? মূল কারণটা কি? মূল কারণ হলো আমি নিজে গাফলতের মধ্যে আছি, আমি নিজে অসতর্কতার মধ্যে আছি। আজকে আমরা শুধু অনেকে ভাবছি যে শুধু ফরিদপুরে আজকে ঘটনা ঘটেছে, ও করতেছি, আফসোস করতেছি, হাই হতাশ করছে, কি হলো, চিন্তিত হচ্ছি। কিন্তু আরে আমার নিজ এলাকা তো খোঁজখবর নেই না,
এমন তো হতে পারে আমি একটু ভালো করে খোঁজখবর দিতে আমার এলাকাতেও মধ্যে তাদের কার্যক্রম থাকতে পারে। এই জন্য আমরা নিজ এলাকায়ও সতর্ক করে নিজেদের চোখ কান খোলা রাখি, আমাদের আশপাশে ফিকির করি, কেউ যেন আমাদের প্রতারণার মাধ্যমে এবং লোক দেখিয়ে কমপক্ষে মানুষকে যেন খ্রিস্টান বানাতে না পারে। তার অধিকার আছে, প্রত্যেকে ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু লোক দেখিয়ে প্রতারণা করতে অধিকার নেই। এই জন্য আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি, তাদের প্রতারণা থেকে নিজেরা বাঁচি, অন্যদেরকে বাঁচাই, এবং প্রশাসনকে বলবো যে আপনারাও তাদের এই প্রতারণা থেকে উম্মতকে, এই জাতিকে বাঁচানোর চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে এই সত্যের পেগামকে পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে প্রায় সবকিছু ছেড়ে আমাদের সাথে কাটবি চল।